এখন হলো কাঁঠালের দিন। কাঁঠাল বিচি দিয়ে যদি শুটকি রান্না করে না খায় তাহলে কাঁঠাল খেয়ে লাভ কি? কাঁঠাল বিচি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। তো বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নেব। শুটকিটা আমি ভালো করে টেনে নেব। শুটকিটা টালা হয়েছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে আমি শুটকিগুলোও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হয়েছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিব মরিচের গুঁড়া, অল্প দিব যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, আর সাথে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নিব। তো দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আমি আলুটাও কুচি কুচি করে নিয়েছি, শুটকি আর কাঁঠাল বিচি একসাথে দিয়ে দিব। তো এখন দিয়ে দিব কাঁঠাল বিচি আর সাথে আলু দিয়ে দিব। ভালো করে আমি কষিয়ে নেব। তো আমি পানি কষিয়ে ভালো করে পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব জিরার গুঁড়া আর লবণটা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে। তো আমার শুটকির তরকারিটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ।